বন্ধুরা, এক বাটি চিড়ে দিয়ে আজকে তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে এমন একটি ইউনিক রেসিপি বানিয়ে দেখাচ্ছি যেটা খাবারে রুচি ফেরাতে পারে। আবার যদি কারো কোষ্ঠবদ্ধতা কিংবা অ্যানিমিয়ার সমস্যা থাকে সেক্ষেত্রেও এই রেসিপিটা ভীষণ উপকারী। তাছাড়াও যারা ওজন কমাতে চাইছো তাদের ক্ষেত্রে এই রেসিপিটা ভীষণ হেল্পফুল। তাছাড়াও যারা স্বাস্থ্যকর খাবার পছন্দ করো তাদের ক্ষেত্রে এই রেসিপিটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো এর জন্য আমি নিয়েছি এক বাটি পরিমাণ চিড়ে, আর চিড়েটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায় এবং চিড়েগুলো ঝরঝরে হয়ে যায়। এদিকে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম আমি জলপাই। এখন যেহেতু বাজারে জলপাইটা ভালো পাওয়া যাচ্ছে তাই আমি জলপাই নিয়েছি। তোমরা এখানে জলপাইয়ের পরিবর্তে আমলকি ব্যবহার করতে পারো। তারপরে একটা কাঁচা কলা খোসা সহই নিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর কলাটা খোসা সহ নিয়েছিলাম কারণ এর মধ্যে থেকে ফুড ভ্যালুটা যাতে নষ্ট হয়ে না যায়, পুরোটাই বজায় থাকে। আর তাছাড়াও এই খোসাটা কিন্তু আমরা রেসিপিতে ব্যবহার করব। আর জলপাইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তাছাড়াও এর মধ্যে বেশ কিছু উপকারী গুণাবলী রয়েছে যেগুলো প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে ওমেন হেলথের জন্য। তো দেখো আমি কাঁচা কলার দুটো সাইডকে কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে এই সিদ্ধ করে নেওয়া কলাটাকে কয়েকটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি। যারা ওজন কমাতে চাইছো তাদের ক্ষেত্রে আমার রেসিপিগুলো ভীষণ হেল্পফুল। তাছাড়াও যারা বাচ্চাদের স্কুলের টিফিনে হেলদি খাবার দিতে পছন্দ করো তাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণ উপকারী। তো দেখো এখানে জলপাইয়ের বীজগুলো আমি ছাড়িয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ খোসা ছাড়ানো ভাজা ছোলা, আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। যদিও সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম, তবুও এখন কিন্তু কিছুটা লবণ লাগবে। তার সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো জ্যাগারি পাউডার, সাথে কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা দিয়েছি। এটা টোটালি অপশনাল, হাতের কাছে থাকলে দেবে। আর বেশ খানিকটা এখন আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আর এখন যেহেতু শীতকালে বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে তাই এটা অ্যাভেলেবেল থাকবে। আর সাথে স্বাদ অনুযায়ী একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম। তারপরে খুব ভালো করে আমি ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে তোমরা কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচ ব্যবহার করতে পারো। দেখো বেশ থকথকে টাইপের একটা চাটনি তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি এক সাইডে রেখে দিলাম। এটা যে কোনো স্ন্যাক্সের সঙ্গে খেতে ভালো লাগে। তাছাড়াও রুটি, পরোটা, পোলাও সমস্ত কিছুর সাথেই দুর্দান্ত লাগে। আর যে কাঁচা কলাটা আমরা এরকম টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে এখন একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। কাঁচা কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তাছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা কিন্তু আমাদের কোষ্ঠবদ্ধতার সমস্যা থাকলে উপশম পাওয়া যায়। তাছাড়াও কাঁচা কলার মধ্যে ভরে ভরে এমন কিছু ভিটামিনস রয়েছে যেগুলো অন্যান্য খাবারে সহজে পাওয়া যায় না। সেই জন্য বাচ্চা থেকে বড় প্রত্যেকের ক্ষেত্রে এই আইটেমটা কিন্তু খুব উপকারী। তো দেখো কাঁচা কলাটাকে আমি খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, এর মধ্যে কোনো বড় দানা নেই। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা গ্রেট করে রাখা গাজরটা আমি মিহিভাবে গ্রেট করে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে তোমরা যারা ওয়েট গেইন করতে চাইছো বা ওজন বাড়াতে চাইছো তারা কিন্তু কাঁচা কলার পরিবর্তে সিদ্ধ আলু ব্যবহার করতে পারো। একইভাবে রেসিপিটা তৈরি করা যাবে, তবে কাঁচা কলার পরিবর্তে সিদ্ধ আলু, সেক্ষেত্রে সুইট পটেটোও হতে পারে, নর্মাল পটেটোও নিতে পারো। বেশ খানিকটা ফ্রেশ কুচানো ধনেপাতা এবং যে চিড়েগুলোকে আমরা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েগুলো দিয়ে দিলাম। আর যে চাটনিটা তৈরি করলাম এখন, সেই চাটনির থেকে প্রায় 3 টেবিল চামচের মতো চাটনি এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম। আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ছাতু। এই ছাতুটা আমি আগের থেকে একটু ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম, ফ্লেভারটা ভালো লাগে। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। দিয়ে আমি এখানে মশলার মধ্যে দিচ্ছি বেশ খানিকটা চাট মশলা, যেটা ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তোমরা এখানে চাইলে ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। বিশেষ একটা মশলাপাতিরও প্রয়োজন নেই, আর খুব একটা বেশি সময়েরও প্রয়োজন নেই। আর উপকরণও কিন্তু খুবই সামান্য। আমি এখানে যা সবজি দিয়েছি তার বাইরেও কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারো। আবার চাইলে পেঁয়াজ, রসুন এগুলোও ব্যবহার করতে পারো, খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে সমস্ত কিছু একসাথে আমি হাত দিয়ে খুব ভালো করে থেসে থেসে মেখে নিচ্ছি। অনেকটা আমরা যেমন রুটি তৈরির জন্য ডো বানিয়ে থাকি ঠিক সেরকম ধরনের টেক্সচারটা হবে। অনেকটা রুটির ডোয়ের মতোই হবে, তবে যেন এর মধ্যে কোনো বড় দানা বা লাম্পস থেকে না যায় সেদিকে একটু খেয়াল রাখবে। আর এখানে তোমরা ছাতুর পরিবর্তে কিন্তু বেসন ব্যবহার করতে পারো, একই রেজাল্ট পাওয়া যাবে। আর দেখো বেশ ভালো করে মেখে নিয়ে আমি
এরকম ছোট ছোট লাড্ডুর মতো তৈরি করলে কিন্তু বাইন্ডিংটা সুন্দর হচ্ছে। দেখে বুঝতেই পারছো এরকম ধরনের টেক্সচার হবে। তো এখান থেকে আমি অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে এরকম টিক্কির আকারে গড়ে নিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ মতো আকৃতির গড়ে নেবে। দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু এই আকৃতিটা তৈরি হয়ে যায়, এর জন্য তেমন কিছু ঝামেলার প্রয়োজন নেই। তো সেই জন্য আমি এরকম রাউন্ড শেপেরই তৈরি করে নিচ্ছি। দেখো বাদ বাকি সবগুলো একই রকমভাবে বানিয়ে নিয়েছি। আর আমি যে পরিমাণ উপকরণ নিয়েছিলাম তা দিয়ে কিন্তু এতগুলো পরিমাণে তৈরি হয়েছে। এগুলো 3 জনের জন্য এনাফ। 3 জন প্রাপ্তবয়স্ক মানুষ যারা ওজন কমাতে চাইছো তাদের সকালের ব্রেকফাস্ট, বিকেলের টিফিন কিংবা রাত্রের ডিনারের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। আর বাচ্চাদের স্কুলের টিফিনে তোমরা দিতে পারো, চাইলে নিজেরাও লাঞ্চ বক্সে নিতে পারো। এদিকে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ সরষের তেল দিয়েছি আর তেলটা ভালো করে স্প্রেড করে নিয়েছি। তারপরে আমি ওই টিক্কিগুলোকে এরকমভাবে দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তোমরা এখানে সরষের তেলের পরিবর্তে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো, যেটা তোমরা ওয়েট লসের ক্ষেত্রে ব্যবহার করছো। আর হচ্ছে এখানে তোমরা খানিকটা সাদা তিল কিংবা কালো জিরে ছড়িয়ে নিতে পারো, তাতে করে দেখতে ভালো লাগবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে। তবে আমি সেটা আর করলাম না। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রেখে এগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। তবে একদম ভেজে গোল্ডেন ব্রাউন করব না, কারণ তাতে করে কিন্তু ফুড ভ্যালু অনেকটা কমে যাবে। জাস্ট কুক করে নিলেই হবে। তবে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো কালার করে নিতে পারো, আবার চাইলে এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করতে পারো, খেতে আরও বেশি মুখরোচক হবে। তো বন্ধুরা এগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আমি জাস্ট এপিটোপিট উল্টে পাল্টে সেঁকে তুলে নেব। আর হচ্ছে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। আজকে যারা নতুন অডিয়েন্স রয়েছে, চ্যানেলটি এখনও পর্যন্ত যাদের সাবস্ক্রাইব করা নেই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নিও এরকম হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান পেতে। কারণ হচ্ছে আমার রেসিপিগুলো সত্যি সত্যি প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ উপকারী, বাচ্চা থেকে বড়। আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো যাতে তারাও এরকম হেলদি রেসিপির সন্ধান পায়। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু কোনোভাবেই এগোনো সম্ভব নয়। তো দেখো এগুলোকে সুন্দর করে আমি উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এই জাস্ট এই কালারটাই কিন্তু হবে, এর থেকে বেশি কিন্তু আমি কুক করব না। তবে আমি প্রথমেই বললাম তোমরা নিজেদের পছন্দ মতো কালার ধরিয়ে নিতে পারো, আবার চাইলে এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করতে পারো, সেক্ষেত্রে খেতে মুখরোচক হবে। বিকেলে বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। জলপাইয়ের এই গ্রিন চাটনিটা দিয়ে আমি আজকে পরিবেশন করলাম। তবে এছাড়াও আরও বিভিন্ন ধরনের চাটনির রেসিপি আমার অন্যান্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, সেগুলোর মধ্যে কোনো একটা বানিয়ে নিতে পারো। আর দেখো স্ন্যাক্সগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে কুক হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই চাটনিটা কিন্তু সমস্ত কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। অতি অবশ্যই হাতের কাছে জলপাই থাকলে চাটনিটা কিন্তু বানিয়ে নিও। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রচুর পরিমাণে ফাইবার, আর লো ক্যালোরিযুক্ত হয়। যারা ওজন কমাতে চাইছো তাদের ক্ষেত্রে বিষয়টা খুব ইজি হয়ে যাচ্ছে, ওজন কিন্তু খুব সহজেই কমানো সম্ভব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর বাড়ির সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।